বাইরে সত্যি কথা বলতে কি, উম্মা ওসওয়াতুন রাফিয়া যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত না হতো তাহলে আমি এইবারের ডাকসু নির্বাচন পুরাই বয়কট করতাম। আমি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে বিড়ি টানতে টানতে গলা ফাটিয়ে চিৎকার করতাম, এই নির্বাচন মানি না, মানব না, নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নির্বাচনে নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হ্যায়। কিন্তু যেহেতু উম্মা ওসওয়াতুন রাফিয়া নির্বাচিত হয়েছে সেহেতু এইবারের ডাকসু নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এটা আমি হাত পা শপথ করেও বলতে পারি। এখানে কোনো 3 নাম্বারই হয় নাই, কোনো রকম গন্ডগোল হয় নাই। এবার আসি আসল কথায়। ভাই, আমি যতগুলো সাক্ষাৎকার উম্মা ওসওয়াতুন রাফিয়ার দেখেছি প্রতিটাতেই আমি মুগ্ধ হয়ে বসে থেকেছি। মানুষ যখন কথা বলে তখন তার মুখ দিয়ে সাধারণত শব্দ বের হয়, কিন্তু এই মেয়েটির মুখ দিয়ে শব্দ না, মধু ঝরে। তার বলা প্রতিটি বাক্য আমার বুকের বাম পাশে গিয়ে আঘাত করত। শুরুতে ভেবেছিলাম এই ব্যথাটা হয়তো গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে, পরে অবশ্য বুঝলাম এটা গ্যাস্ট্রিকের ব্যথা না, এটা প্রেমের ব্যথা। আর শুধু আমার না, আমার মতো হাজার হাজার অবিবাহিত তরুণের বুকেও এই ব্যথা একইভাবে কাঁপুনি ধরায়। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি উম্মা ওসওয়াতুন রাফিয়ার